আমার ভাইরা এই দিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। আমার ভাইরা বন্ধুরা আমার 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। ক্ষুধার যন্ত্রণায় 2 ভাই মাটির মধ্যে গড়াগড়ি পড়ে নবীজির দরবারে আসে। মাকে ডাক দিয়ে বলে, মা নানার কাছে নিয়ে চলেন। মা জিজ্ঞেস করে, বাবা কেন তোমরা তোমার নানার কাছে যাবা? কি জন্য যাবা? ইমাম হাসাইন ডাক দেয়া কই, মা নানার কাছে যদি নিয়ে যান, নানার রহমতের চেহারা দেখলে আমাদের পেটের ক্ষুধাগুলো দূর হয়ে যায়। সুরা বলেন না মহব্বতে আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6টা দিরহাম দিয়ে দিলেন। 6টা দিরহাম দিয়ে দিলেন। এখন কি করবে? বসে রইলেন। হঠাৎ করে এক বেদুইন লোক, অচেনা একটা লোক, একটা উটের রশি ধইরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলতেছে, ভাই আপনি উট কিনবেন নি? উটটা আমি বিক্রি করব। সুবহানাল্লাহ কইবেন না? উট আমি বিক্রি করব। হযরতে আলী বললেন, আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে উটটা কিনব? লোকটা ডাক দিয়ে বললেন, ভাই টাকা দেওয়া লাগবে না, বাকিতেই বিক্রি করব। আপনি বিক্রি কইরা তারপরে আমার টাকাটা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমিক যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমিক বিনে প্রেম কেউ বোঝে না। বলেন নবীর প্রেমিক বিনে প্রেম কেউ বোঝে। ওয়াসকরণী নবীর প্রেমে হইল দেওয়ানা। বলেন ওয়াসকরণী নবীর প্রেমে হইল দেওয়ানা। নবীর প্রেমিক বিনে প্রেম কেউ বোঝে না। আল্লাহু আকবার। সর্বগুণের গুণী যিনি, আমার দয়াল নবী তিনি। আল্লাহু আকবার। ওরে জিন পরি ফেরেশতারা সব হইল দেওয়ানা। নবীর প্রেমিক বিনে প্রেম কেউ বুঝে না। আল্লাহু আকবার। হযরত আলী নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর পাগল। নবীজির কথা তার অন্তরের ভিতরে বিধে গেল। নবীজির কথা পঙ্খানো ভাবে আমল করেন। নবীজি বলছে, সাইল সোয়াল করলে ফিরাত দিবা না। 6 দিরহাম দিয়ে দিলেন। নিজের কথা চিন্তা করলেন না, বিবির কথা চিন্তা করলেন না, মা ফাতেমার কথা চিন্তা করলেন না, ইমামে হাসান হুসাইনের জন্য চিন্তা করলেন না। 6টা দিরহামি ফকিরকে যখন দিয়ে দিলেন, ফকির নিয়ে চলে গেল। এমত অবস্থায় এই বেদুইন লোক উটটা বিক্রি করে দিলেন। বললেন, ভাই আপনাকে কত দিতে হবে? উটের মালিক ডাক দিয়ে কয়, আমাকে 60 দিরহাম দিতে হবে। কথা বলেন, কয় দিরহাম? 60। আল্লাহু আকবার বলেন। উটের মালিক বললেন, আমাকে 60 দিরহাম দিতে হবে। হাজিরিন না, সরি, আমাকে 40 দিরহাম দিতে হবে। 40 দিরহাম দিয়ে দিলেন। 40 দিরহামে উটটা কিনে নিলেন। উট কিনে নিয়ে দাঁড়ায় রইলেন। একটু পরেই দেখে আরেকটা লোক আইসা বলে, ভাই আলী উট কি বিক্রি করবেন? যে হ্যাঁ বিক্রি করব। কত টাকা নেবেন? আপনি কত টাকা দিবেন?
লোকটা নিজের ইচ্ছাই বললেন আমি 100 দিরহাম দিব। জোরে বলা যাবে কি মারহাবা? আমরা ওই আল্লাহর ইবাদত করি অন্য কারো না। বলেন ওই আল্লাহর ইবাদত করি অন্য কারো না। আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ মানি না। বলেন আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ মানি না। ওই আল্লাহর ইবাদত করি অন্য কারো না। বলেন ওই আল্লাহর ইবাদত করি অন্য কারো না। প্রাণের ভাইরা, যদি আপনি আল্লাহর জন্য আল্লাহর ইচ্ছার কাছে বিক্রি হয়ে যান, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যার হয়ে যাই তামাম দুনিয়াতে তার হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী হযরত আলী বললেন ভাই 100 দিরহাম দিবেন? আচ্ছা দেন। 100 দিরহাম দিল। 100 দিরহাম দিয়া উটটা ওনার কাছে বিক্রি করে দিলেন। দেওয়ার পরে আমার ভাইরা, বন্ধুরা আমার, এই 100 দিরহাম নিয়ে বাজারের মধ্যে ঢুকবেন, বাজার করার জন্য ঢুকবেন। যেই লোকটা উট বিক্রি করেছিল ওই লোকটা আবার সামনে পড়ে গেল, বলল ভাই আমি উট বিক্রি করেছি, এই নেন আপনার 40 দিরহাম। থাকে কয় দিরহাম? কথা কয় না। কয় দিরহাম? 60 দিরহাম। হযরত আলী দান করছিল কয় দিরহাম? কথা বলেন। 6 দিরহাম। আর ওনার লাভ কত হইল? তাহলে 6 দশে কত হয়? জোরে বলে না। এই জন্য আল্লাহ বলছে মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেক আমল করবি 10 গুণ দিব। হযরত আলী 6 দিরহাম দিছে, আল্লাহ 7 দিরহাম দিয়ে তার হাত বইরে দিছে। সুবহানাল্লাহ বলে না? একটু দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে কি? মনে হয় কষ্টই হইতেছে। আর মনে করেন এখন বর্তমানে মাহফিল সাজাইলে যেরকম ওই যে একজনে বসির আগলে টুপ গাইতে পুকুরের মধ্যে ফেলছে, জিজ্ঞেস করে কি করেন গো? বলে মাছের সেবা করি। বুঝে না কি করে? মাছের সেবা করে না, মাছের তেজ মারে। ওই টুপের লুবেই তো হবো। কতক্ষণ ঠিক কিনা? ঠুকির দিব আর আটকিব। আজকে মাহফিলের কিন্তু টুপ নাই। বুঝেন নাই? টুপ নাই। অনেক মাহফিলে কিন্তু তাবারক দেয়, খিচুড়ি দেয়, বিরিয়ানি দেয়। যেরকম ঠিক কিনা? এই টুপ নাই দেখে আজকে মাছও আহে না, মুসল্লিও আহে না। তবে দান যেটি এটা আছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক কয় বর্তমানে ধানের বাজার যদি 1500 টাকা হয়, 1200 টাকা হয়, ওর ভিতরে চিটা থাকে। চিটার দাম দাও কিন্তু 1200 টাকা, 1300 টাকা। যেরকম ঠিক কিনা? যদি চিটাকে জিজ্ঞেস করে রে চিটা তুই ধানের সাথে লাগা আসিস কেন? তুই যাস না কেন? আমি তো যাব না। ধানের সাথে লাইগা থাকলে দাম বাড়ে, সইরা গেলে আগুনের মধ্যে পুরা দেয়। তখন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা আমার, আমরা শাহজালাল ইয়ামিনী হতে পারবো না, আব্দুল কাদের জিলানীর মতো যদি না হতে পারি, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনাদের মতো যদি না হতে পারি, খান জাহালানির মতো যদি না হতে পারি, শাহজালাল, শাহপরান, শাহ কামালের মতো যদি না হতে পারি, কিন্তু ওনাদের আদর্শ, ওনাদের মহব্বত, সাহাবাই কেরামের প্রেম, নবীজির প্রেম মহব্বত যদি অন্তরের মধ্যে যদি ধারণ করি, ওনাদের সাথে যদি লাইগা থাকি, ওনাদের দাম আল্লাহর দরবারে বাড়বে। ওনাদের সাথে সাথেও আমাদের দামগুলো বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিলে প্রমাণ হয়ে গেছে কেরা খিচুড়ির পাগল, আর কেরা বিরিয়ানির পাগল, আর কেরা ঠান্ডার পাগল, আর কেরা লেফের পাগল, আর কেরা কম্বলের পাগল। যেরকম ঠিক কিনা? প্রমাণ। বন্ধুরা আমার,
আজকে আমাদের ঘরের মধ্যে কত খাবার, কত টাকা পয়সা, কত কিছু, কতভাবে কৃপণতা করে না? কথা বলেন, করে না? কৃপণ লোক আছে না? হ্যাঁ, ধন সম্পদ চাই যে এগুলো থাক, এগুলো থাক, এগুলো আমার বাঁচাবে, এগুলো আমার বাঁচাবে, এগুলো আমার কবর নিবে, এগুলো ডাইরেক্ট আজরাইলে আসলে পরে একটু কৌশলে যদি বাম মিরা দিয়ে যদি একটু কিছু দেওয়া যায় তাহলে আমারও হয়তো থেয়ে যাবো। আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোর মুখ জীবনে কোনোদিন বলবো না যে পর্যন্ত তোর মুখের উপর মাটি না পড়বো। যেরকম ঠিক কিনা? এই কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, কিছু কৃপণ লোক আছে না? হ্যাঁ, পিকনের হাটে গেছে 10 টাকা, তৎকালীন সময় 10 টাকা দিয়ে একটা ছাগল কিনছে। কয় টাকা? 10 টাকা। বাড়িতে আসবো ভাড়া হয়েছে 2 টাকা। বাড়িতে আসবো ভাড়া 2 টাকা, ছাগলের দাম কত? 10 টাকা। এখন এই ভাড়া যে আনবো এটা আর কলিজায়ের মানে না। বস্তার মধ্যে ছাগল বসছে, ছাগল বইরে বাইন্দে নেহে। এখন মানুষ জিজ্ঞেস করে বস্তার মধ্যে কি করলো? লম্বা আলু। আচ্ছা কোন এই বস্তার মধ্যে ছাগল বললে কি ছাগল থাকবে? ছাগল তো মনে করেন যে ময়ূরে ফুলে গেছে গা। বাড়িতে আসছে, আসার পরে বিবিরা বলতেছে এই তাড়াতাড়ি খাবার দে, শরীর ঘাইমে ফিট হয়ে গেলাম। খাবার দিছে, আর বললো যে তুমি না বাজারে গেছ ছাগল নিয়ে আবার নাকি? বলো কথা কম আগে খাবার দে। পরে দিছে, যাক খাবার দিছে। এইদিকে তার বিবি করছে কি, বস্তার মধ্যে কি? বলো কথা কম কর, মধ্যে লম্বা আলু। লম্বা আলু, তাহলে দেখি। বস্তা খুইলা দেখে ছাগল ময়রা ফুইলা হয়েছে। এই ছাগল কিনছো কয় টাকা দিয়া? বলে 10 টাকা দিয়া। এই ছাগল মূল্য কে? বলে বাজার থেকে আসার জন্য ভাড়া লাগে কয় টাকা? বলে 2 টাকা। বলে 2 টাকা তুমি আসছো কিভাবে? বলে এই বস্তার মুখ বাইন্দে তারপর আমি হাইটে আসছি। এটা কাজ করছো 2 টাকা ভাড়ার জন্য, তুমি 10 টাকা তোমার ছাগল মেরে। বলে কথা কম 10 টাকা গেছে 2 টাকার ভাড়া তো বাঁচাইছি। এরকম কিপটা আপনার ঘরে এলাকায় আছে? যে কথা না কব আমি মনে করবো হে ওই গ্রুপের। যেরকম ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন তো ঠিক কিনা? যে হাত তুলবো না আমি মনে করবো আপনি কিপটে। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি তিরমিজি শরীফের ভিতরে আসছে, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা মাহফিল থেকে ওঠা বসা করে না। আর আপনারা যারা বসছেন মোনাজাত পর্যন্ত আপনারা একটা লোক উঠবেন না। এরকম মন মানসিকতা কার আছে? আমি ওই লোকের হাতগুলো একটু দেখতে চাই। এই কথা দিলেন কিন্তু এরপরে একটা লোক যে উঠবো এমন অভিশাপ দিব জীবনে একবার না একবার মরবাই। সবাই মরবে। যেরকম ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহর নিকটে যাইতেই হবে। যেরকম ঠিক কিনা? হাজিরিন, যাই কিছু করো না কেন মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। বলতেছিলাম ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুহু 60 দিরহাম নিয়ে বাজার করলেন। বাজার করে যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে চলে যাওয়ার পরে অনেকগুলো বাজার দেখিয়া মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, স্বামী আমার কম্বলের এত দাম হবে না, যেই পরিমাণ বাজার আপনি করে নিয়ে আসছেন, কোথায় টাকা পেলেন, কিভাবে পাইলেন, কোত্থেকে এত টাকা দিয়ে বাজার করলেন আমাকে বলেন। ঠিক আজকে যদি আমার বাংলাদেশের কোনো মা বোন যদি হতো সুদ খাইয়া বাজার করুক আর ঘুষ খাইয়া করুক, কানের গয়না আর গলার হার যদি বানাই দিত, কোন থেকে বাজার করছে কি করলে এটা দেখার টাইম নাই। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, আর নেককার যারা, এই জন্য আল্লাহ রসুল বলছে
একজন নেককার মহিলা 70 জন পুরুষ আল্লাহর ওলির চেয়ে শ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ। এই কথাগুলো হয়তো কারো ভালো লাগবে না, কারণ লাগতেও পারে, কারণ যার শরীরে অ্যালার্জি আছে ওর গরুর গোশত খাওয়ান লাগে না, দেখলেই চুলকা। কথা কয় না? যার শরীরে অ্যালার্জি আছে ইলিশ মাছ খাওয়া লাগে না, দেখলেই চুলকা। কথা কন ঠিক কিনা? চিংড়ি দেখলে তো আরো চুলকা। আর যদি পুঁই শাক দেখে ক্ষুধা চুলকানির ছুটে ওই জায়গায় থাক পারি পাবো না। হাজিরিন, লাগতেও পারে কথা। একজন নেককার স্ত্রী যদি ঘরের ভিতরে থাকে, ওই ঘরের ভিতরে সহজে হারাম জিনিস ঢুকতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর মেয়ে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন, স্বামী এত টাকা দিয়ে বাজার করলেন কিভাবে? হযরতে আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা ওনারা লেনদেন করে বলতেন আল্লাহু আকবার বলেন, একজন আরেকজনকে লেনদেন করে বলতেন মারহাবা বলে। আর এখন তো বর্তমানে লেনদেন তো দূরের কথা, একটু আল্লাহ কথা যদি তেরাইসাও যদি হয় তাহলে তুই মুই শুরু। যেরকম ঠিক কিনা? কথা কয় না? দুইজনের মধ্যে পড়েই না। শীতের দিন আইছে তাও মোটামুটি এখন একটু আল্লাহ ভালো। কথা কয় না? গরমের দিনে স্বামী স্ত্রী ঘুমাইছে, স্ত্রী আল্লাহ কইছে আল্লাহ হইরে হুতুনছি, স্বামীরে কইছে আল্লাহ সরবার কিছু গরম লাগে না। কথা কয় না? আল্লাহ সরবার কইছে একটু সরেনছি। রাগ কইরা উঠে দিনাজপুর গেছে গা। দিনাজপুর যাইয়া 6 মাস পরে চিঠি লিখছে আরো কেউ হরমু। তাহলে ইয়াবা যদি সংসার যদি থাকে তাহলে তো খুব ঝামেলা। যেরকম ঠিক কিনা? হাজিরিন, দেখেন তাদের ভিতরে কত প্রেম ছিল। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, স্বামী এত বাজার করতে গিয়ে আসলেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে একটা বিজনেস করেছি, একটা ব্যবসা করেছি। যেরকম সুবহানাল্লাহ। যে কি ফাতেমা, আপনি আপনার কম্বল দিয়েছিলেন কি? শেষ করে দিব নাকি? না, আপনারা যদি বলেন শেষ করে দেই। দেখেন এত ওয়াজ করার এত আওয়াজ না। কালকে ফার্ম গেট করছি, আর আল্লাহ পাক হায়াতে বাঁচা রাখলে আগামীকাল জামগায় সেই মুন্সিগঞ্জে চলে যাব। এখন বিষয় হলো আপনাদের ভিতরে আসতে আমার মহব্বতের ভাই আদনানে বলতেছে যে ওনার নানা মারা গেছে। এই যারা লোক যে এলাকার ভিতরে কিছু যারা মারা গেছে তাদের মাগফিরাত কামানোর জন্য মাহফিলটা করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। যে জিনিসটা ভালো করছে না? এখন বিষয় হলো আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন, যদি চলে যান, তাহলে মাহফিল করে তো মজা পাবো না। এই কথাগুলো আপনারা শুনবেন, আমিও শুনবো। ভাই, যে কাপড় সাফ করে কাপড়ও পরিষ্কার হয়, হাতও পরিষ্কার হয়। যেরকম ঠিক কিনা? আমি আলোচনা করতেছি, এই আলোচনার দ্বারা আপনারাও উপকৃত হবেন, আমিও উপকৃত হব, অর্থাৎ আমি যেন আমল করতে পারি। যেরকম ঠিক কিনা? চিন্তা করে বলল যে তোমার এই কম্বলটা যখন তুমি দিলা, এই কম্বলটা নিয়ে আমি কি করলাম? বাজারে গেলাম। বাজারে যাওয়ার পরে 6 দিরহাম বিক্রি করলাম। বিক্রি করার পরে একটা ভিক্ষুক, একটা ফকির এসে বলতেছে, আলী রে, কিছুদিন যাবৎ খাই না, পেটে অনেক ক্ষুধা, কাঁদতেছিল। আমি তার চোখের পানি দেখে সহ্য করতে পারি নাই। 6টা দিরহাম আমি তাকে দিয়ে দিয়েছি। আমি একটাবারের জন্য আমার হাসান হুসাইনের কথা চিন্তা করি নাই, একটাবারের জন্য আমার কথা চিন্তা করি না, আপনার কথাও চিন্তা করি নাই। 6 দিরহাম যখন দিয়ে দিলাম, এমতো অবস্থায় চিন্তা করতেছিলাম আমি কি নিয়ে যাব, বাড়িতে যাই কি বলবো, কিভাবে মুখ দেখাবো। হঠাৎ করে এক ব্যক্তি এসে আমাকে বলল, ভাই আমি এই উটটা বিক্রি করব। আমি বললাম আমার কাছে টাকা নাই। উনি বললেন আমি বাকিতেই বিক্রি করব। উনি বললেন কয় দিরহাম দেওয়া লাগবে? যে 40 দিরহাম দেন। যেরকম সুবহানাল্লাহ। আমি 40 দিরহাম দিয়ে কিনে নিলাম। 40 দিরহাম দিয়ে কিনে নিয়ে এই উট বাজারের ভিতরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে একজন ঠিক আরেকটু অপরিচিত ব্যক্তি আইসা, লোক আইসা আমাকে বলল, উটটা বিক্রি করেন আমার কাছে, কত দিরহাম দিবেন লাগবো? আমি বললাম আপনি কত দিরহাম দিবেন? লোকটা মনের ইচ্ছাতে, নিজের ইচ্ছাতেই বললেন 100 দিরহাম দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা 100 দিরহাম যখন দিল, 100 দিরহাম দেওয়ার পরে 40 দিরহাম
যার কাছ থেকে আমি কিনেছি আমি তাকে দিয়ে দিলাম। 7 দিরহাম নিয়ে আমি বাজার করে আসছি, আরো কিছু দিরহাম আমার কাছে রয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা ডাকতে বললেন, স্বামী বড় রহস্যজনক মনে হচ্ছে, চলুন আগে বাবার দরবারে যাই, বাবার কাছে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। নবীজি আমার মা ফাতেমা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাকতে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো মায়ের নবী, এই ঘটনা মা ফাতেমা বর্ণনা করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসলেন। হযরত আলী জিজ্ঞেস করেন, হুজুর আমার এই কথা বলার ভিতরে কোনো কি ভুল হয়ে গেল, কোনো জায়গায় ভুল করলাম নাকি আপনি হাসতেছেন? নূর নবী আমার ডাক দিয়ে বললেন, আলী তোমরা আসার আগে জিবরাইল আমাকে বলে গেল তুমি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে এমন একটা ব্যবসা করেছ, একজনে উট বিক্রি করেছে আর একজনে উট কিনেছে। এইটা দুনিয়ার কোনো মানুষ না, একজনের নাম জিবরাইল আর একজনের নাম মিকাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলী আল্লাহু আকবার। আলী যেই উটটা দুনিয়াতে বিক্রি করা হয়েছে, এই উটটা সাধারণ কোনো উট না। এই উট হচ্ছে জান্নাতি উট। এই উটের উপরে আমার ফাতেমা সাওয়ার হয়ে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবী না চিনলাম কি যে ভুল করিলাম, নবী না চিনলাম কি যে ভুল করিলাম, ভস্মে ডালিলাম গি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। যেরকম ঠিক কিনা আমার ভাইরা বাবাজিরা আমার, আজকে চিন্তা করেন, একটা নেক আমল যদি আপনি নিয়ে 1 জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি আপনি কবরে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঠিক না হুজুর? 1 জাররা পরিমাণ জান্নাতে যেতে কয় টন সওয়াব লাগবে? বেশি লাগে না। আল্লাহ বলছে, ওয়া ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা। 1 জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি তুমি আসতে পারো, উত্তম প্রতিদান। প্রতিদান বলতে কি? প্রতিদান বলতে আল্লাহ বলে তোকে মাফ করে দিব। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ দিয়ে দিবেন, সাজা দিয়ে দিবেন। ওয়া ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। আর জাররা পরিমাণ যদি অন্যায়, যদি কোনো ভুল করে থাকো, অন্যায় করে থাকো, পাপ কাজ করে থাকো, সেটারও তোমার প্রায়শ্চিত্ত করতে হবে, ভোগ করতে হবে। যেরকম ঠিক কিনা আমার ভাইরা বাবাজিরা আমার, এই জন্য আজকের মাহফিল থেকে আমরা একটা জিনিস শিখতে চাই, জানতে চাই, আমলে নিতে চাই। যে কোনো আমলে হোক না, কোনো আমলকে আমরা ছোট মনে করবো না। জোরে বলেন ঠিক কিনা? একটা মুস্তাহাব আমলের কারণেও আপনি জান্নাতে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। মুস্তাহাব আমল কারে বলে? মুস্তাহাব আমল কালে বলে, কেমন করে বোঝায়? আপনি গোসল করলেন, গোসল করার পরে লুঙ্গি চিপ দেওয়ার পরে আমার ভাইরা বেশিরভাগ পানি যখন জোরে পড়ে গেল, এরপরে আর পানি পড়ে না। লুঙ্গিটা নেড়ে দেওয়ার সময় যখন আপনি হাত দিয়ে এরকমভাবে জাকি দেন, জাকি দেওয়ার সময় অসংখ্য পানির কণা বের হয়। যেরকম ঠিক কিনা? এই যে অণু যাচ্ছে, যে পানির অণুগুলো যায়, এই অণুকে কেন্দ্র করে মুহাদ্দিসিনে কেরাম আমার ভাইরা বাবাজিরা আমার বুঝাইছেন, এই পরিমাণ যদি মুস্তাহাব আমল যদি আপনার থাকে, আর আমলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, এই আমলের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا
سيدنا محمد اللهم صل পড়ে না পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গভীর মনোযোগ আমার আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামে দিবে আল্লাহ এটা চায় না আল্লাহ বান্দার কষ্ট সহ্য করতে পারে না আলহামদুলিল্লাহ বলেন আমার নবী ও উম্মতের কষ্ট সহ্য করতে পারে না যেরকম আলহামদুলিল্লাহ দেখেন আমাদের মা বাবাও কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না যেরকম ঠিক কিনা উস্তাদেরাও দেখবেন ছাত্রের কষ্ট সহ্য করতে পারে না ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার বাবাজিরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের কষ্ট সহ্য করতে পারতেন না ইমামে হাসান হুসাইনের কষ্ট সহ্য করতে পারতেন না একদিন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে আমার নবীজি বাড়িতে আসলেন আসার পরে দুই ভাইকে কোলে নিয়ে আসলেন নিয়ে আসার পরে দুই ভাই আমার নবীজির সামনে দাঁড়াইয়া লাফ দিয়া কোলে থেকে নেমে নবীজির পাঞ্জাবির পকেট মোবারকের ভিতরে হাত দিলেন দেয়া বলতেছে না না পকেটের মধ্যে কি কোনো খেজুর খোরমা আছে নবীজি সঙ্গে সঙ্গে দুইটা চোখের পানি টুপ টুপ করে ছেড়ে দিলেন নবীজির চোখের পানি দাঁড়িয়ে বেয়ে গাল বেয়ে পড়তেছে আল্লাহর নবী ডাক দেয়া কই না ইমাম হোসেন এবং হুসাইন ডাক দেয়া কই না না ভাই জানেননি 7 দিন যাবত আব্বাজান কোনো কাজকর্ম করতে পারে না কোনো কর্ম নাই কোনো কাজ নাই বিদায় আমাদের বাড়িতে কোনো খাবার আসে না কান্নাকাটি করে মাকে বললাম মা নানার কাছে নিয়ে চলো নানার কাছে গেলে অবশ্যই একটা ব্যবস্থা আল্লাহ করে দিবে আমরা বড় আশা নিয়ে আসছি ও নানা এই জন্যই আসছি যদিও খাবার না থাকে আপনার রহমতের চেহারার দিকে যদি একবার মায়ার নজরে দেখায় আমাদের পেটের ক্ষুধাগুলো দূর হয়ে যায় আল্লাহর নবী রাখনা কই না না একটু সবর করো দেখি আমি তোমাদের জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা ইমাম হাসান হুসাইনকে রাখিয়া নবীজি বের হয়ে গেলেন কাজের সন্ধানে বের হয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন আল্লাহু আকবার যিনি গোটা জাহানের রহমত আমার নবী কাজের সন্ধানে বের হয়ে গেলেন কাজ তালাশ করতে করতে গভীর মনোযোগ অ্যাটেনশন আমার দিকে তাকান একজন ইহুদির বাগানের ভিতরে প্রবেশ করলেন বাগানের মালিককে ডাক দিয়ে বললেন আমারে কি একটা কাজ দেওয়া যাবে বাগানের মালিক বললেন আপাতত কোনো কাজ নাই বললাম আমাকে একটা কাজ দেন আমার ভাইরা আমার নবী বললেন আমার হাসান হুসাইন না খায়া রয়েছে আমি তাদের কষ্ট সহ্য করতে পারি না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যে আমার কাজ নিলেন রহমতের নবী সাইয়্যিদুল মুরসালিন নবী আমার কাজ নিলেন ইহুদি বললেন এই যে বালতি দিলাম কূপের থেকে 1 বালতি করে পানি ওঠাবেন বিনিময়ে আপনাকে একটা করে খেজুর খুরমা দেওয়া হবে নবীজি কয়েক বালতি পানি উঠাইলেন উঠাইতে হঠাৎ করে বালতি রশি ছিঁড়া কুয়ার মধ্যে পড়ে গেল নবীজি দাঁড়াই রইলেন মালিক এসে ডাক দিয়ে কয় কি ব্যাপার দাঁড়াই রইছেন কেন পানি ওঠান না কেন আল্লাহর নবী ডাক দিয়ে কয় আমার হাত থেকে বালতি রশি ছিঁড়া কুয়ার মধ্যে পড়ে গেছে ইহুদি নবী চিনে না নবী
নবী চিনে না, নবী চিনে না, নবী চিনে না। ইহুদি আমার নবীর উপরে চোখ গরম করিয়া রাগান্বিত হইয়া আমার যেই নবীর মা নাই, বাবা নাই, যেই নবী আমার নূরের নবীর বাড়িতেও 7 দিন পর্যন্ত কোনো খাবার নাই, সাহাবায়ে কেরাম উম্মুল মুমিনিনা না খায়া রইছেন। রাহমাতুল লিল আলামিন নূর নবীজির পবিত্র গাল মোবারকের ভিতরে ইহুদি হাত দিয়ে এরকম ভাবে টাস করে আমার নবীজির গাল মোবারকের ভিতরে একটা জোরে একটা থাপ্পড় মেরে বসলো। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কই, ইহুদি রে, হুজরাতে খাবার নাই, আমার হুসাইন না খায়া রয়েছে, হাসাইন না খায়া রয়েছে, পরিবারে খাবার নাই, না খাইয়া গালের গুস্ত কত শুকাই গেছে। এই গালের মধ্যে থাপ্পড় মাইরা যদি তোমার হাতে ব্যথা পায়া থাকো, যদি ব্যথা পায়া থাকো, আমাকে ক্ষমা করে দিও। ইহুদি রে, চল মারিয়াম বাড়িতে চলে গেল, বাড়িতে চলে গেল। নবীজি গাল মুবারক ফুলে গেল, হাতের 5টা আঙ্গুল নবীজির গালের মধ্যে ছাপ লেগে গেল। নবীজি চিন্তা করতেছেন, আমি এই অবস্থায় যদি আমি বাড়িতে যাই, আমার ফাতেমা যদি দেখে, হাসান যদি দেখে, আমার বিবিরা যদি দেখে, পাগল হয়ে যাবে। এর নবীর উম্মতের তো এই জায়গার মধ্যে আমি দেখতেছি কত নবীর পাগলের আমার নবীর প্রেমে কান্দে। নবীর পাগলদের চোখ দিয়ে যখন পানির ফোঁটাগুলো পড়ে, মদিনাওয়ালা ডাক দেয়, কয় আল্লাহ, শশার বনে আমার ইতিম উম্মতেরা কান্দে, আমার উম্মতদের তুমি মাফ কইরা দাও। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়। একটু আমার সঙ্গে বলার চেষ্টা করেন। ও মায়ার নবী গো, তুমি প্রেম আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে নবী স্বপ্নে এসে বলো না, প্রেম শিখায়া কোথায় বলেন। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখ নয়ন বরে দেখব আমরা, নয়ন আমরা
খায়া কোথায় কাইলা বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা আমরা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে নবী স্বপ্নে এসে বলো না প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম কাইলা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা এর নবীর উম্মতের যাদের চোখ দিয়ে আমার নবীজির প্রেমে চোখের পানি বের হয়ে গেছে আমার মন বলে গো মরার পরে তোমারে আমার নবী যখন জান্নাতে যাবে তোমারে না নিয়ে জান্নাতের চৌকাটে পাড়া দিবে না জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার আমার নবীর জন্য আমাদের মন প্রাণ যদি কান্দে যদি আমার নবীকে যদি জীবনের চেয়ে যদি ভালোবাসতে পারি আল্লাহর কসম মৃত্যুর সময় মদিনাওয়ালাকে আপনি মরণের সময় দেখতে পাবেন জোরে বলেন সুবহানাল্লাহ নূর নবীকে যদি আপনি দেখতে পান আমার দয়াল নবীরে যদি আপনি দেখেন আমার নবীকে দেখা মাত্র আপনার জন্য জাহান্নামের আগুন হারাম জোরে কোন ঠিক কিনা প্রাণের বাইরে আমার বাবাজিরা আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গভীর মনোযোগ এক পোড়া চোখের পানির মূল্য কত জানেননি তাম দুনিয়া যদি এক দানি পাল্লাই দেওয়া হয় আর আশেকের এক পোড়া চোখের পানি যদি আরেক দাঁড়ি পাল্লাই দেওয়া হয় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয় তাম দুনিয়ার সে আশেক বান্দার আমার পাগল বান্দার এক ফুটা কান্নার চোখের পানির পাল্লা আমি আল্লাহর কাছে বাড়ি হয়ে যায় আমার ভাইয়েরা বাবাজিরা আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নূর নবী আমার করলেন কি গাল মোবারকের ভিতরে পাগড়ি দিয়া তার সেই মাথার পাগড়ি দিয়া রাহমাতুল লিল আলামিন নূর নবীজির গাল মোবারক ডাকলেন ডাকার পরে বাড়িতে গেলেন যাওয়ার পরে বলল না ভাই কিছু খুরমা পাইছি খুরমা তোমাদের জন্য সংগ্রহ করেছে নাও আল্লাহর নবীর এক সাইডে খোলা আর এক সাইডে এরকম ভাবে ঢাকা ইমাম হাসান এবং হুসাইন ডাক দিয়ে কয় নানা ভাই কি গো এক সাইডে আপনি কাপড় দিয়ে ঢাকে রাখছেন কেন আপনার মুখ দেখলেই তো আমাদের শান্তি লাগে জোরে বলেন বলেন না সুবহানাল্লাহ আমার নবীকে কি ভালোবাসি না আমরা ভালোবাসেন কি বাসেন না বলেন বাসেন না নানা ভাই মুখ দেখলেই তো শান্তি পায় নানা ভাই মুখটা কেন ঢাইকা রাখছেন রহমতের নবী আমার এদিক সেদিক মুখ ঘুরায় ইমাম হাসান এবং হুসাইন ডাক দিয়ে বললেন নানা ভাই আপনি যদি আপনার মুখ না দেখান আপনার খাবো না আল্লাহর নবীর চক্ষু মোবারক থেকে চোখের পানি গড়ায় পড়তেছে মুখ খুলে না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে হাজির হইলেন বলতেছেন বাবা আপনার নাতিনেরা বারবার চাইতেছে আপনার মুখ দেখার জন্য একটু মুখটা খুলেন আমার দয়াল নবীর মুখের উপর থেকে যখন কাপড়টা সরাইলেন কাপড় সরানোর পরে দেখে আমার নবীজি গাল ফুলে হাতের 5টা আঙ্গুলের ছাপ নবীজির গালের মধ্যে লেগে আছে
মা ফাতেমা বলল, কে গো? আমার ইতিম বাবার গানের মধ্যে চোর মেরেছে। ইতিম বাবার গানের ভিতরে চোর মেরেছে। আই রে, আজকে যাদের বাবা নাই মা নাই, আজকে খেয়াল করে দেখেন, বাবা ডাকটা যে কত মধুর, কত শান্তি, মা ডাক যে কত মধুর, কত শান্তি। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা ডাকতে বললেন, বাবা গো। কে আপনার এইরকম ভাবে থাপ্পড় মেরেছে? জমিনের মধ্যে গড়াগড়ি পানা শুরু হয়ে গেল। হুজরা শরীফের ভিতরে কান্নার একটা রোল সৃষ্টি হয়ে গেল। সবাই কাঁদতেছে, আমার নবী দুই একটা খেজুরের জন্য ইহুদির হাতে কেমন উম্মত হইলাম রে, দিলটারে পাথর বানিয়ে ফেলছি, চোখ দুটো পাথর হয়ে গেছে রে। আমার নবীর জন্য আমাদের চোখের পানি আসে না, দিল নরম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয় ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে বেশি বেশি করে কাঁদ, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আত্মা সাফ হয়, কাঁদলে আমি আল্লাহ রাজি হয়ে যাই। আমার মদিনায় নিবানি নূরের নবীজি, আমার মদিনায় নিবানি, বলেন আমার নূরের নবীজি, আমার মদিনায় নিবানি। বলেন না আমার সঙ্গে, আমার মদিনায় নূরের নবীজি, আমার মদিনায় নিবানি। ও নবীজি আমারে পাগল বানায়া মদিনায় সগুমায়া। আল্লাহু আকবার। তোমায় খুঁজে আমার চোখের পানি নূরের নবীজি, আমার মদিনায় নিবানি, বলেন আমার নূরের নবীজি, আমার মদিনায় নিবানি, বলেন আমার ও নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও চেহারা নুরানি মায়ার নবীজি, আমার মদিনায় নিবানি, বলেন আমার নূরের নবীজি, আমার মদিনায় নিবানি। বাবাজিরা আমার, রহমতের নবী ডাকতে বললেন, মা এক ইহুদির বাগানে বালতি দিয়ে কূপের থেকে পানি তোলার কিছুক্ষণ ডিউটি করেছিলাম, চাকরি করেছিলাম, কাজ করেছিলাম। বালতি রশি সিনা কুয়ার মধ্যে পড়ে যাওয়ায় বাগানের মালিক আমার গালের ভিতরে থাপ্পড় মেরেছে। ফাতেমা ডাক দেখ, আমার বাবার মা নাই, বাবা নাই, ইতিম বাবার যারা মারে গো,
আল্লাহ তুমি তাদের বিচার করো। আমার নূরের নবী ডাক দেয় কই মা গো, এই মুনাজাত কইরো না, এই দোয়া কইরো না। তুমি যদি এই দোয়া করো আর আমি নবী যদি আমিন বলি, দুনিয়াতে একটা মানুষের কালেমার দাওয়াত দিতে পারবো না। সারা মক্কা নগরীতে, সারা দুনিয়ায় আগুন লাগে যাবে। কেমন দরুদে আমার নবী ছিলেন, আল্লাহু আকবার বলেন। আপনারা আমার নবীর জন্য আজকে কান দিলেন, আমার নবীর জন্য চোখের পানি জড়াইলেন, এক ফোঁটা চোখের পানি জড়াইলেন, এক ফোঁটা চোখের পানি জড়াইলেন। নবীর প্রেম নিয়ে কলিজার মধ্যে নিয়ে যদি আপনি মারা যান, আপনি একদিন এই দুনিয়ায় থাকবেন না, আমি থাকবো না, আমি থাকবো না, আপনি থাকবেন না। সেদিন আমার আপনার এলানটা মসজিদে হয়ে যাবে, অমক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তিনজনে আসিয়া যখন লাশটা, আমার আপনার লাশটা ঘর থেকে বাহির করবে, বড়ই পাতার গরম পানি দেয়া গোসল করাবে, কাফানের কাপড় আইনা আমারে আপনারে পরায়া মসজিদের খাটিয়ার উপরে উঠায়া বাহির বাড়িতে রাইখা দিবে। কত প্রতিবেশী আমার আপনার মৃত্যুর খবর শুনিয়ে আসবে, আর ওই কাফানের খাটিয়ার সামনে দাঁড়ায়া কাফানের কাপড়টা খুলবে, মুখটা এক নজর দেখবে। সুখের বাড়ি, সুখের সংসার সাজায়া যাইতে হবে এই সব কিছু সারিয়া। সুরা বলেন ঠিক কিনা? প্রাণ পাখি যাইবে যখন চলিয়া, শূন্য খাঁচা রাখবে আমার শোয়ায়া। লাস্টিয়া রাইখা দিবে বাড়ির আঙ্গিনায়, বন্ধু বান্ধব কাঁদবে সবাই আমি না থাকা। জোরে বলেন ঠিক কিনা? প্রতিবেশী একে একে আসিয়া দেখবে আমায়, মুখের কাফন সরায়া দেখবে আমায়, মুখের কাফন সরায়া। জীবনটা যেদিন, প্রাণ পাখিটা যেদিন খাঁচা থেকে উড়াল দিয়ে আমারে ফাঁকি দিয়া চলে যাবে রে, চলে যাওয়ার পরে খাটিয়ার ভিতরে রাখিয়া একটু সময় নির্ধারণ করিয়া যখন জানাজার নামাজ পড়াবে, খাটিয়াটা কাঁদিয়া কাঁদিয়া যখন কবর দেশে যখন নেবে, নেওয়ার পরে আমার আপনার কবরের মধ্যে নামাবে। বাস্তব ঘটনা, যা দেখতেছেন তাই হবে। আপনার বাবার বেলায় যা করছেন, দাদার বেলায় যা করছে, নানার বেলায় যা করছেন, মায়ের বেলায় যা করছে, আপনার বেলায়ও তাই হবে। কবরের মধ্যে নামাইয়া
বাঁশের কবর দিয়া দাড়ি দিয়া বলবে, ইমাম সাহেব কোথায় বলে দেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এক দুয়ার মধ্যে 3 মুষ্টি মাটি দিবে রে, মাটি দিয়া কবর ডাইকে দিবে, বাঁশের কবর দিয়ে দাড়ি দিয়ে ডাইকে দিবে আমার আপনারে। কবরের মধ্যে কেউ নাই, কেউ নাই। চিন্তা করে দেখেন, খেয়াল করে দেখেন, এমন একটা সময় আসবে রে ওই কবরের মধ্যে কেউ যাবে না। নানা নাই, নানি নাই, মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, উপরে মাটি, নিচে মাটি। এই মাটির ভিতরে কেউ নাই, কেউ নাই। আল্লাহর কসম করে বলি, এই পবিত্র কোরআন হাতে নিয়ে বললাম, আপনারা যদি সত্যিকারে আশিক রাসূল হয়ে থাকেন, নবী প্রেম নিয়া, নবীর ভালোবাসা নিয়া, নবীর মুহাব্বত নিয়া কবরে যখন যাবেন, আমার মদিনার নবী মদিনার থেকে ডাকতে বলবে, উম্মত, উম্মত রে, কান্দিস না, ভয় নাই। সবাই তোরে ভুইলা যাইতে পারে, আমি নবী তোরে বলি নাই। আমি নবীর জন্য কান্না করার কারণে, আমি নবীর ভালোবাসা তোর অন্তরের ভিতরে থাকার কারণে আমি মদিনার নবী তোর কবরে হাজির হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার।